একেবারে প্রথমেই দেখাবো একটা ছবি। দেখুন তো, সিসি ক্যামেরা ফুটেজ মার্ক করা আছে। এই লোকটি কে জানেন? সিসি ক্যামেরা ফুটেজে গুজরাটের বিভিন্ন স্টেশনে ঘুরতে দেখা যাচ্ছে। এ হচ্ছে সিরিয়াল কিলার। সিরিয়াল কিলার গুজরাটে দেখা যাচ্ছে। কোন খুনে? তবলা শিক্ষক খুনে সিরিয়াল কিলার গ্রেফতার। গুজরাটের বিভিন্ন স্টেশনে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এই সিরিয়াল কিলারকে। তবলা শিক্ষক, মনে করিয়ে দিই, কাটিহার এক্সপ্রেসে গত কয়েকদিন আগে তবলা শিক্ষকের একেবারে দেহ পাওয়া যায়, তাতে ব্যাপকভাবে কোপানো। আর সেই তবলা শিক্ষক বালির তবলা শিক্ষক, তিনি যান মাঝে মধ্যেই তবলার তালিম দিতে বিহার থেকে ফিরছিলেন। সেই বিশেষভাবে সক্ষম তবলা শিক্ষককে সাইকোপ্যাথ সিরিয়াল কিলার খুন করেছে, এরকমটাই জানা যাচ্ছে। রাহুল জাট তার নাম। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, এই রাহুল জাট, তার ইতিহাস কি, তার ব্যাকগ্রাউন্ড কি, কি জানা যাচ্ছে? দেখো, এই রাহুল জাট ও যাকে গ্রেফতার করা হয়েছে গুজরাট পুলিশের তরফে, তার একাধিক ফার্স্ট ক্রাইম রেকর্ড পাওয়া যাচ্ছে এবং গত 25 দিনে এইরকম 4টি খুনের ঘটনার সঙ্গে সে জড়িত। শুধুমাত্র তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায় নন, এর আগে যেটা জানা যাচ্ছে গুজরাট পুলিশ সূত্র থেকে, গুজরাট বিভিন্ন স্টেশনে এরকমই আরো খুনের সঙ্গে সে যুক্ত। শুধু খুন নয়, 2018-19 সালে বিভিন্ন ট্রাক থামিয়ে ট্রাকে লুটতরা চালানো, ট্রাকের খালাসি এবং যারা ড্রাইভার তাদেরকে মারধর করা, এই ধরনের একাধিক অপরাধ তার রয়েছে। এবং তবলাবাদক খুনের ঘটনা পরে আমাদের রাজ্য জিআরপি এবং রাজ্য পুলিশের সিআইডি, তারা এই অভিযুক্ত বা সাসপেক্টেডকে তারা খুঁজছিলেন এবং খোঁজ করতে গিয়ে তারা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রেলওয়ে স্টেশনের ক্লোজ ক্যামেরা ফুটেজ সাহায্য নিয়েছিলেন। অন্যদিকে গুজরাটে সম্প্রতি যে খুনের ঘটনাটি ঘটেছে রেল স্টেশনে একজন বালিকাকে খুনের ঘটনা, সেই ঘটনাতেও গুজরাট পুলিশ বিভিন্ন রেল স্টেশনের ফুটেজ তারা সংগ্রহ করেছিলেন। প্রায় 400 পুলিশ কর্মীকে তারা কাজে লাগিয়েছিলেন এই অপরাধীকে খোঁজার ক্ষেত্রে। এবং এই অপরাধীকে ইতিমধ্যেই পাকড়াও করা হয়েছে, গুজরাট পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং এ হচ্ছে হরিয়ানার বাসিন্দা হলেও বিভিন্ন স্টেট, অর্থাৎ রাজস্থানে এর ক্রাইম রেকর্ড পাওয়া যাচ্ছে, রাজস্থানে, হরিয়ানাতে ক্রাইম রেকর্ড রয়েছে, পুনেতে ক্রাইম রেকর্ড রয়েছে, অর্থাৎ মহারাষ্ট্রে ক্রাইম রেকর্ড রয়েছে। এমনকি গুজরাটের রেলওয়ে স্টেশনেও কিন্তু একাধিক রেলওয়ে স্টেশনে এর কিন্তু ক্রাইম রেকর্ড পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে গত 25 দিনে 4টি খুনের ঘটনা, যেগুলো কিন্তু বিভিন্ন রেল স্টেশন বা রেল স্টেশন সংলগ্ন এলাকাতে যেগুলো হয়েছে। আমি আসবো তোমার কাছে আসবো। ভালসাদের পুলিশ সুপার তিনি কি বলছেন দেখাবো। पूरे जिले के सारे रेलवे स्टेशन में चेकिंग किया गया था। वहाँ के सीसीटीवी फुटेज में इस अक्यूज को, क्राइम्स हमारा जो सस्पेक्ट हो उसको देखा गया था। कल जो ट्रेन में, वापी ट्रेन में एक अक्यूज, ये जो हमारा सस्पेक्ट है वो आ रहा है, ऐसी माहिती के आधार पे वापी की जीआरपी और वहाँ की लोकल आरपीएफ, इन्होंने इस अक्यूज को धर दबोचा है। अक्यूज है, उसने पूरा ये वाकया है, पूरा क्राइम है, उसको कन्फेस किया है। एक मर्डर पार्टी के अलावा और 4 मर्डर उसने पिछले 25 दिनों में किए हैं। हावड़ा में भी ट्रेन में एक सीनियर सिटीजन तबला वादक की हत्या का बनाव ध्यान पे आया है। 5 मर्डर करने वाले सीरियल किलर शातिर अपराधी को पकड़ने में बहुत बड़ी सफलता वलसाड़ जिला पुलिस को। ये अक्यूज जो पकड़ा गया है वो रोहतक का रहने वाला है, उसका नाम राहुल करमवीर जाट है। তার মানে 5টা খুনের আসামি এই রাহুল জাট। এই তবলা শিক্ষককেও খুনে ধৃত গুজরাট পুলিশ, ভালসাদ পুলিশ তাকে গ্রেফতার করেছে। আরো একবার চলে যাব অমিতের কাছে। অমিত, পরপর তুমি যা বললে, পরপর হাড় হিম করা তথ্য বলা যায়। একে এর আগে কি গ্রেফতার করা সম্ভব হয়েছিল, নাকি এই প্রথম গুজরাট পুলিশ সাফল্য পেল? দেখো, এর আগে অন্য একটি ক্রাইমের ঘটনা, সেখানে হচ্ছে বিভিন্ন ট্রাক থামিয়েছিলেন যে লুটতরাজের ঘটনা, সেখানে অস্ত্র দেখে ভয় দেখানো এবং মারধরের যে ঘটনা, সেই ঘটনায় 2018-19 সালে কিন্তু 18-19 সালে গ্রেপ্তার করা হয়েছিল। এবং তারপরে দীর্ঘদিন সে জেলে থাকার পর সে জেল থেকে ছাড়া পায়। জেল থেকে ছাড়া পাওয়ার পরে আবারও এই অপরাধ জগতের সঙ্গে সে জড়িয়ে পড়ে এবং এইটা জানা যাচ্ছে। এই যে বললেন ভালসাদের পুলিশ সুপার যে গত 25 দিনে 5টা মার্ডার করেছে এই রাহুল। কোথায় করেছে
কি একই মোটিভ, শুধুমাত্র লুটতরাজ? এখনো পর্যন্ত পুলিশের তরফে যে বিষয়গুলো সামনে এসছে, কয়েকটি ঘটনা এখনো পর্যন্ত সামনে পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে এই তবলাবাদকের ক্ষেত্রেও কিন্তু লুটতরাজ বা লুটে বাধা পেয়ে তাকে খুন করেছে, এবং তার কাছে যে ওয়েপন পাওয়া গেছে, তাকে ছুরিও পাওয়া গেছে যে ওয়েপন ব্যবহার করে খুন করতো। এবং প্রথম গুজরাট পুলিশের যে কেসটি রয়েছে, সেখানেও একজন মহিলা যিনি রেল ট্র্যাক ধরে হেঁটে যাচ্ছিলেন, সেই সময় তার বন্ধুর সঙ্গে তিনি ফোনে কথা বলছিলেন। হঠাৎ পুলিশ যেটা জানতে পারে, হঠাৎই ওই মহিলার বন্ধু টের পান যে তার বান্ধবী কথা বলতে বলে থেমে যায় বা কিছু একটা ঘটেছে। এরপরই পরের দিন সকালে রেলওয়ে ট্র্যাকে কিন্তু দেহ পাওয়া যায় এবং ক্ষত দেহ পাওয়া যায়। সেই জায়গাতেও কিন্তু এই রাহুলের হাত থেকে, কারণ যে সমস্ত প্রস্তাবিত ক্যামেরা ফুটেজ পাওয়া যায় তাতে কিন্তু রাহুলকে চিহ্নিত করা গেছে। সেক্ষেত্রে গুজরাট পুলিশের তরফে যেটা বলা হচ্ছে, বিভিন্ন স্টেটের পুলিশকে কাজে লাগানো হয়। বিভিন্ন রেলওয়ে স্টেশনের প্রস্তাবিত ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করে। বেশ, আমি আসবো কি পদ্ধতিতে, কিভাবে পুলিশ একে গ্রেফতার করলো আরো একবার জানবো। তবে এই মুহূর্তে অপরাধ মনস্তত্ত্ববিদ হিরণময় সাহা আমার সঙ্গে রয়েছেন। ডক্টর সাহা, আপনাকে জানাই যে গত কয়েকদিন আগে ট্রেনে কাটিহার এক্সপ্রেসে এক দেহ মিলেছিল তবলা শিক্ষকের, কোপানো ছিল তার দেহে, বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল। এবং তারপরে আজকে গুজরাট পুলিশ সেই ঘটনার শুধু নয়, 25 দিনে 5টা খুনের আসামি রাহুল জাটকে গ্রেফতার করেছে। এবং এই সিরিয়াল কিলার, এবং মোটিভ হচ্ছে একটাই, সেটা হচ্ছে বিভিন্ন সময়ে খুন এবং তারপরে লুটতরাজ। এদের মানসিকতা কিরকম হয়? দেখুন, পৃথিবীর ইতিহাসে এই সিরিয়াল কিলারদের মানসিকতা এক্সপ্লেন করে আমরা এখনো পর্যন্ত ঠিক সঠিক সিদ্ধান্তে আসতে পারিনি যে কি রকম মানসিক পরিস্থিতির মধ্যে এরা এটা করে। তবে এটা ঠিক যে তাদের এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এটা একটা এমন পর্যায়ে যায় যেখানে সেটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে থাকে। সে যে কোনো রকম একটা অন্যায় কাজ, ধর্ষণের মতো কাজ, খুনের মতো কাজ করতে কোনো দ্বিধাবোধ করে না, এবং উই গেট প্লেজার ইন ইট। আলটিমেটলি যেটা অনেকের মতে যে সিরিয়াল কিলার যারা, তারা দে গেট প্লেজার ইন কিলিং সামবডি। ওকে, এই যে গ্র্যাটিফিকেশন, এই যে তার যে মনের মধ্যে যে একটা তৃপ্তি ভাব আসে, সেটা কত বড় নৃশংস সে নিজেও সেটা জানে না। এবং এরা ইউজুয়ালি খুব বেশি বুদ্ধিমান হয় না অনেক সময়, সাধারণত ফুটপাত বাস করে বা এই ধরনের লোক। এবং এই যে ঘটনার কথা আপনারা বলছেন যে আর তবলাবাদক খুন হলেন, তিনি আরো গত কয়েকদিনের মধ্যে 5খানা খুন করেছেন, এদেরই আলটিমেট হচ্ছে গ্র্যাটিফিকেশন, মানে মার্ডার করে বা রেপ করে একটা গ্র্যাটিফিকেশন, এবং তার কোনো বেসিস নেই, তার মধ্যে কোনো বেকার নেই, তার মধ্যে মনুষ্যত্ব বোধটা একদমই থাকে না। সিরিয়াল কিলারদের পারিবারিক কোনো প্যাটার্ন হয়, কোনো বিশেষ প্যাটার্ন কাউকে, মানে খুনের ক্ষেত্রে না, বিশেষ প্যাটার্ন কিছু থাকে না। সে তাকে যে মনে হলো 10 জনের সামনে একে মারা দরকার, সুযোগ পেলে একে মারবো, 10 জনের মধ্যে একে খুন করে ধর্ষণ করা দরকার, সুযোগ পেলে তাকে ধর্ষণ করবো। তো সিরিয়াল কোনো প্যাটার্ন যে এই ধরনের লোকেরই মারবো, এই ধরনের লোকে মারবো না, সেটা ঠিক নয়। এবং সেই ট্রেনের মধ্যে ঘুরে বেড়াতো, এবং এই ভবঘুরে যারা থাকে ট্রেনের মধ্যে ঘুরে বেড়ানো, ফুটপাতে ঘুরে বেড়ানো, ফুটপাতে রাত কাটানো, তাদের মধ্যে এটা সবচেয়ে বেশি থাকে। তবে অনেক সময় অনেক শিক্ষিত মানুষদের মধ্যে আমরা অনেক সময় দেখেছি বিদেশে যে সিরিয়াল কিলার ভাবটা থাকে। আলটিমেটলি একটাই জিনিস, যে খুন করে বা ধর্ষণ করে যে গ্র্যাটিফিকেশন, সেইটা তার একটা মানসিক বিকার। এই বিকার সম্বন্ধে আমরা এখন মধ্যে বিশাল কিছু জানি না। ধন্যবাদ। 5টা খুন 25 দিনে, আর তার মধ্যে তবলা শিক্ষক, বালির তবলা শিক্ষককে খুন, এবং সেই খুনের ধৃত এই সিরিয়াল কিলার। হাড় হিম করা তথ্য। অমিত, যেটা বলছিলাম হিরণময় সাহার সঙ্গে কথা বলতে গিয়ে, যে এরকম কোনো হিস্ট্রি আছে যে বিশেষ ক্ষমতা সম্পন্ন লোকদেরই টার্গেট করে? দেখো, এখনো পর্যন্ত যে সমস্ত যে মোটিভগুলো পাওয়া গেছে, তাতে লক্ষ্য করা যাচ্ছে যে রাত্রেবেলা মূলত এই ধরনের ঘটনাগুলো সে ঘটিয়েছে।
সেক্ষেত্রে রাত্রেবেলা ঘটনা ঘটানোর ক্ষেত্রে আমরা দেখেছি তবলাবাদকের ক্ষেত্রে প্রতিবন্ধী কামরায় উঠে প্রতিবন্ধী কামরাতে তাকে খুন করা হয়। অন্যদিকে গুজরাটের যে কেসটি সামনে আসছে সেখানেও দেখা যাচ্ছে সেটিও রাতের দিকে 8টা সাড়ে 8টার পরে মহিলা যাচ্ছেন, ট্র্যাক ধরে হেঁটে যাচ্ছিলেন, ফোনে তিনি বন্ধুর সঙ্গে কথা বলছিলেন, হঠাৎই তার উপরে চড়া হয়, তার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে কুপিয়ে খুন করা হয়। সেই জায়গা থেকে যে সমস্ত তথ্যগুলো এখনো পর্যন্ত এসছে বা যে সমস্ত ক্লোজ থাকে ক্যামেরা ফুটেজ থেকে আইডেন্টিফাই করা গেছে এবং এর যে ফার্স্ট ক্রাইম রেকর্ড দেখা যাচ্ছে সেই জায়গাতে বা এর আগে যখন তাকে গ্রেফতার করা হয়েছিল অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং বিভিন্ন ট্রাক বা খালাসিকে মারধর তিনি করতেন, সেখানে কিন্তু চপার দিয়ে তার কিন্তু কোপানোর কিন্তু তথ্য প্রমাণ উঠে এসছে পুলিশের কাছে। সেই জায়গা থেকে পুলিশ আধিকারিকদের বিষয়টি যথেষ্ট ভাবাচ্ছে যে 25 দিনে 4টির উপরে খুন এবং সবকটিতে দেখা যাচ্ছে কোনো রেলওয়ে স্টেশন ট্র্যাক বা রেলওয়ে ঘটনা ঘটেছে, যা স্বাভাবিকভাবে তদন্তকারী আধিকারিকদের কাছে এই মুহূর্তে বিষয়টি কিন্তু যথেষ্টই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই ধরনের যে ক্রাইম বা অপরাধ সে করেছে তার কোনো মানসিক বিকৃতি রয়েছে কিনা বা কোনো এর আগে এখনো পর্যন্ত অপরাধ মনস্তত্ত্ববিদরা বলছেন যে এই ধরনের সিরিয়াল কিলারদের কেন তারা খুন করছে, কেন তাদের মোটিভ কি, এইটা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু পাওয়া যায়নি, পেতে পারেননি তারা। আর এই সৌমিত্র চট্টোপাধ্যায়, তাকে খুনে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই রাহুল জাট সিরিয়াল কিলার ধৃত। যা জানা গেল যে এই সিরিয়াল কিলার সাধারণত রেলে, ট্রেনে, রেল লাইনে, ট্র্যাকে এই ধরনের খুন করে।